পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার সহযোগীরা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আদিবাসীদের উপর অত্যাচার করেছে এবং তাদের কাছ থেকে জোর করে 100 দিনের কাজের টাকা নিয়েছে তপশিলি উপজাতি কমিশন জানতে পেরেছে। এক কথায় একেবারে বিস্ফোরক তথ্য সামনে এসেছে এবার। জানা গেছে অভিযোগকারীরা কমিশনকে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহান ও তার সঙ্গীদের সুরক্ষা দিচ্ছে। 3 সদস্যের এনসিএসটি দলের নেতৃত্ব দেওয়া ভাইস চেয়ারম্যান অনন্ত নায়ক জানিয়েছেন আদিবাসী মহিলাদের যৌন হেনস্থা এবং শেখ শাহজাহান ও তার সহযোগীদের জমি দখলের 50টিরও বেশি অভিযোগ পেয়েছে প্যানেল। এনএসএসটি টিম জানতে পেরেছে যে শেখ শাহজাহান দরিদ্র আদিবাসীদের তাদের 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিতেন, আর যদি তারা ইতিমধ্যেই তা খরচ করে ফেলে তাহলে তিনি তাদের ঋণদাতাদের কাছ থেকে টাকা ধার করে টাকা দিতে বলতেন। তিনি আরও বলেন সারা দেশে এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। নায়েক বলেন অভিযোগকারীরা, যাদের বেশিরভাগই হিন্দু, তদন্তকারীরা দলকে বলেছেন যে অভিযুক্ত এবং তার সহযোগীরা নির্বাচনে অন্য দলকে ভোট দেওয়া লোকদের নির্যাতন করেছিল। উত্তর 24 পরগনার সন্দেশখালী গত 8ই ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত। জমি দখল করে মাছের ভেড়িতে পরিণত করার অভিযোগ তুলে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমেছেন বাসিন্দারা, যাদের বেশিরভাগই মহিলা। এর আগে পশ্চিমবঙ্গে বহু কোটি টাকার রেশন বন্টন কেলেঙ্কারিতে তদন্তে নেমেছিল ইডি। এই কেলেঙ্কারিতে গত বছরের অক্টোবরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়। তিনি এখন জেলে আছেন। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ মাস্টারমাইন্ড জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতা। পরে ইডি তাকে 3টি সমন পাঠালেও কোনো সাড়া মেলেনি। এনসিএসটি জানতে পেরেছে শেখ শাহজাহান ও তার সহযোগীরা স্থানীয় মহিলাদের গভীর রাতে সবাই আসতে বলতো, যারা তার দাবি মেনে চলতো না তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করত। যদি নির্যাতিতা পুলিশের কাছে যান তারা কোনো এফআইআর বা অভিযোগ দায়ের করবেন না, বরং পরবর্তীতে বলবে অভিযোগকারী শেখ শাহজাহানের সাথে আলোচনা করে কথা বলতে। পুলিশ এই মামলায় অভিযুক্তদের সমর্থন করেছে। এনসিএসটির ভাইস প্রেসিডেন্ট এমনটাই বলেছেন। অভিযোগে এনসিএসটির টিমকে আরও বলা হয়েছে যে অভিযুক্তরা আদিবাসী পরিবারগুলোকে তাদের জমি তার হাতে তুলে দিত এবং মাঠে নোনা জল ছেড়ে দিত। নায়েক বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে 10 কিলোমিটারের বেশি এলাকায় 1000-এরও বেশি উপজাতি ও অপজাতি মানুষের জমি দখল করার অভিযোগ রয়েছে। পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্দেশখালী গ্রামে নতুন করে বিক্ষোভ শুরু হয় স্থানীয় মহিলাদের। এমনকি তারা শেখ শাহজাহানের ভাইয়ের মালিকাধীন একটি মাছের ভেড়ির পাশে একটি ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ক্ষমতাসীন দলের আরেক নেতাকে মারধর করে। এদিকে সন্দেশখালী পরিদর্শনে গিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। পলাতক তৃণমূল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও জমি দখলের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত 7ই ফেব্রুয়ারি থেকে এলাকাবাসী হিংসাত্মক বিক্ষোভে ফেটে পড়ে। সন্দেশখালীতে যৌন নির্যাতন, জমি দখল ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অভিযোগে সহযোগী স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার সহ 18 জনকে গ্রেপ্তার করেছে